একে একে আমরা সবাই রেডি হচ্ছি, সন্ধ্যার সময় নামতেছি, জানি না কখন আসবো। এই যে দেখুন ও কি করতেছে, বাংলার দামাল ছেলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার্স গ্রেভ। আজকে যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ, যেটা হচ্ছে প্রচণ্ড খরতাপে আপনার গোসল করার উদ্দেশ্যে যাচ্ছি। নদীতে নামবো, একটু ঝাঁপাবো, যেটা আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের যাওয়ার কথা 3টায়, আমি অফিসে ছিলাম, আমি আসলেই নাকি তারা চলে যাবে। এখন 4:15 বা 20-এর মতো বাজে, আমার ভাই ব্রাদার এখন এসে পৌঁছাইতে পারে নাই। একটা বাইক আরও 2-4টা ভাই ব্রাদারের আসার বাকি আছে। সো গোসল হবে আজকে রাত্রে, ফ্ল্যাশ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে গোসল করছি আর মজা করছি। বাকি কথা হবে রাইডে। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা আসলে আমি অন করছিলাম, বাট বাই এনি চান্স ভিডিওটা হয় নাই। এতক্ষণ ভিডিও মানে পরে চেক করে দেখি ভিডিওই হয়নি। তো যাই হোক, কোনো সমস্যা নাই। কথা হলো যে প্রায় চলে আসছি, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আছি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আছি, বসিলা দিয়ে যাব। এখানে প্রাইভেট কারটা আমাকে একটু জায়গা দিচ্ছিল না, এর মাঝখানে সামনেরটাও দাঁড়াইলো না আমাকে জায়গা না দিয়ে। তো আমি ডান দিক দিয়ে বেরোয় যাওয়ার সময় আবার সামনের প্রাইভেট কারটাও ব্রেক ধরতেছে না, পয়সা প্রায় লাগাই দিতেছে, এরকম একটা ভাব। তো এখানে আমার পিছন থেকে পিলিয়ন বলতেছিল যে লাগাই দিবে। তো আমি বলতেছিলাম প্রচণ্ড গরমে সবার মাথায় হিট হয়ে আছে, সবাই পারে না, ভইরা দেয়, কেউই কাউরে ছাড় দিতেছে না। উঠো গাইস, কিছু করার নাই। হ্যাঁ, 3জন নিয়ে যাচ্ছি, একজনকে ফালা রেখে যাবো, এটা আসলে হয় না। সবাই এনজয় করবো। রাইট, ভইরা দে। গাইজ, এইখানে দেখেন কতগুলো রিক্সাওয়ালা উল্টা যাওয়ার জন্য বসে আছে। এগুলো হচ্ছে সাপ, এরা হচ্ছে অশিক্ষিত এবং কি বলে, গরিবের ট্যাগ লাগায় রাস্তায় যত সব উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করে এরা, বুঝতে পারছেন? আর একটা কথা, সেটা হচ্ছে কখনোই 3জন নিয়ে আমার মতো রাইড করবেন না। আমার মতো মাইনকা চিপায় পড়লেও কেউ 3জন নিয়ে রাইড করবেন না। রাইড করাটা প্রচুর কষ্ট, বাট আমি খুব মানে লজ্জিত যে আমি খুব কঠিন বিপদে পড়ে আসলে 3জন নিয়ে গেছি এতদূর। রাস্তায় দয়া করে সবাই বাইকের বা যেই গাড়ি যেই কিছু যেটাই আপনি রাইড করে থাকেন না কেন, ইন্ডিকেটর ইউজ করবেন অলওয়েজ। কারণ আপনার ইন্ডিকেশনের উপরে নির্ভর করে পিছনের জন কী করবে। সো ইন্ডিকেটর ছাড়া কখনো টার্ন নেবেন না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 সদর দপ্তর। গাইজ, আছি বসিলা ব্রিজে আছি আমরা। বন্ধুরা, এই রোডে প্রচুর পরিমাণে লোকাল সিএনজি চলে, যারা আসলে পুরা প্রাণঘাতী অবস্থা। এখানে আমাকে কয়েকবার লাগায় দেওয়ার ট্রাই করছে। এরা হচ্ছে কি বলবো, এদের থেকে সবসময় সাবধান থাকবে। আমি 3 চাকারে অনেক ভয় পাই, 3 চাকার কোনো বিশ্বাস নাই। সিএনজি চালক, অটো চালক, এগুলো হয়েছে কি আমার কাছে মনে হয় আজরাইল। এরা আসলে ডান বাম কিছু বুঝে না, মোস্ট অফ দা হয় অশিক্ষিতর বাচ্চা। আসলে অশিক্ষিতর বাচ্চা এইভাবে বলার কারণে সে জিত কাজ করতেছিল ওদের নিয়ে কথা বলার সময় আমার ভিতরে। দেখছেন বিষয়টা, দেখছেন কেন বলি? সারা বাংলাদেশে এই অটোরিকশা আর সিএনজি দিয়া চিন্তা করেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আমার পিলিয়ন বলতেছে যে এই জায়গার লোকাল সিএনজিগুলো নাকি প্রচণ্ড ভয়ানক। সারা বাংলাদেশের লোকাল সিএনজি এরকম ভয়ঙ্কর লাগাই দিছিল, মরেই যেতাম। সিএনজি আর অটো নিয়ে কথা বলতে বলতে সিএনজি আমারে দিছিল। কি পরিমাণ স্পিডে যে ও ছিল, ভাগ্য ভালো যে আমার স্পিড কম ছিল, নাইলে একদম বাস খেয়ে যেতাম।
ये रोड का कुछ मजा ही अलग है। আমার সবচেয়ে পছন্দের রোড এগুলোর মধ্যে, খুব ভালো লাগে এইসব রোডে চালাইতে, বাট একটু রাশ আছে এই জায়গায়। মুরগি হত্যাকারী। টানো টানো। কিরে পালসার কো? क्या रोड है? माखी रोड। ओ ये আরে যাস না তুই, আবার অনেক ওয়েট করতাম। ও স্বস্তি লাগতাছে, অনেক স্বস্তি, মজা পাইতাছি। মিস্টার লোয়া লোয়া। মজা পাইছি। খালি উল্টা পাল্লাই দৌড়ায়। এই রোডটা খুবই জোস। এই জায়গায় আমরা চা খাইছিলাম বৈশা, সামনে একটা দোকান আছে, মানে এই রাস্তার উপরেই পড়ে। এই রাস্তার ভিউ অন্যরকম, হবে না। এটাই মুক্তধারা সিটি, এটা নিউ ব্লগার তো মামা সব ওকে আছে একটা সময় দিয়া। হ্যাঁ তুই তো অনেক পুরানো ব্লগার না, 2002 সালের তো ব্লগ করস। এই যে চায়ের দোকানে আমরা চা খাইছি, এর আগের বারে চায়ের দোকানে চা খাইছি। এই জায়গায় চাটাও জোস। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে ঘাটে নামি জল সকালে। জানো না মন খালে বিলে ঘাটে নামি জল মাদার চুপ। এই যে এখানে আমরা গোসল করি, ভিউটা সেই। দোস্ত অনেক সুন্দর একটা সুইমিং পুল। দোস্ত সুইমিং পুল দেখা তোর অনুভূতিটা একটু বল। আমরাও তো সাঁতার পারি না, তারপরে ডুবামু, চলেন। ডুবানোর সময় দেখা যাবে কে কে সাঁতার পারে আর কে কে পারে না। বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখছেন আমার এই বন্ধুটাই সেই বন্ধু। আমার এই বন্ধুটাই হচ্ছে সেই বন্ধু যে আসার সময় 3-4 বার বিপরীত রোডে চলে গেছে। সে যেই ডিসিশনটা নেয় ওটাই ভুল, ঠিক আছে?
সে যেই ডিসিশন নেয় ওইটাই ভুল। সে ডানে গেলে আমরা যাওয়া লাগে বামে। এই যে বন্ধুরা, এই জায়গায় আমাদের ফ্রি সুইমিং পুল সরকার বানায় দিছে, আপনি চাইলে আপনিও আসতে পারেন। খুবই সুন্দর যে আট নিচে নামা তাল গাছটি দেখা, ওই যে মাত্র তাল গাছ। না, এই জায়গা থেকে ওইটা আইবো না, নিচে নামাইতে হবে। ওই সানি আজ নেমে গেছে। বুঝলাম না, সবাই নেমে গেছে, চলেন আমরাও যাই। একে একে আমরা সবাই রেডি হচ্ছি, সন্ধ্যার সময় নামতেছি, জানি না কখন আসবো। এই যে দেখুন ও কি করতেছে, বাংলার দামাল ছেলে। ভাই সবাই কি রেডি? প্যান্ট পরতেছ, সমস্যা কি? রেডি অন করো। গাইস, আজকের মতো ক্যামেরা মন গোলা কে ঠিক আছে, হয়তো বা আল্লাহ হাফেজ, নয়তো বা কিছুই না। এই যে আমরা এখানে আসতে পারো, দেখতে পারো। মোবাইলটা পর্ব কিন্তু এই যে ভিডিও আমি যাচ্ছি। এই যে খুব করুণ অবস্থা। একটা সেলফি লাগবে আমার লিগা। একটা সেলফি বন্ধু, ছবি তুলতে থাকো। গরমে সবাই ঠান্ডা। একটু নিচে লো মামা, একটু সেলফি মামা, একটা সেলফি এর ভিতরেই টিপ দিলে সেলফি তে দেব। চুনা লেলো হালকা গামছা ছাড়া কিছু, গামছাটা বাইরে আচ্ছা, গামছা ভালো না। কোন জায়গায় এদিকেই তো। আরেকজন দেখ কই কোন জায়গা ধরছিলি আগে এটা কো। এদিকে আমার কিছু বেশি নাই, তোকে যা আছে আমার তাই আছে। বল করে ধর। কি পাস্তে গামছা পাই না। রনি গামছা আইছো? পায়ে বাঁধি। কে রনি কি ন্যাংটা? না, আছে কিন্তু গামছা নাই। গামছা নাই মামা, তোর গামছা রাই গেছে। পাইছোস? হন রনি, তুই তো আর মনে করে সাঁতার পারস না। কো ডুবতিছে। হন আর রয়ে গেল তুই। এই তো খুলে এলাইছি, তোর লাগে সেফটি স্যার। সন্ধ্যা হয়ে গেছে মামা, একটু আগে আসলে ভালো হতো। মোবাইল বন্ধ হয়ে গেছে। ওই সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ। हे प्रभु, हे हरि राम, हे जगन्नाथ, ये क्या हुआ? मेरा बंधु का गमछा निकल गया, लिंटी भी निकल गया। इसका बीची भी गायब हो गया। পাঁচটায় রনি আরে এটা তো না পাইলে আর ভালো। ইস মামা, সেটা মোবাইলটা ওয়াটারপ্রুফ হইলে। এই পাইছি এই যে পায়, এই যে পায় মামা, পায় মামা, এই যে দে দে মামা, দে দে। কি দছে এটা? এই মেদি সাঁতার শিখা। সাঁতার পারি আমি। আপনার কাছে আওয়া লাগবে, সাঁতার আমাদের কথা আছে। তাহলে কি সাঁতার পারো? এ বুইরারে সাঁতার শিখাইতাইস। এই যে মামা সাঁতার কাটে তুই কর। এই জগন্নাথ, হে প্রভু, এ বুঝে কি আছে? अमरेंद्र बाहुबली यानी मैं यानी तेरा पापा। चाकू वाली पापा यानी काटाप्पा। किसी के पोत में हंदा दो, पिछुआरे में ढुका दो। নাই